ওয়ার্ডের দীর্ঘদিন ধরে জেলেদের আন্দোলন সংগ্রাম করে আসছিলেন, যদি আমরা বলতে পারি যদি 5ই আগস্টের আগে এ জায়গা প্রায় 350 জেলের নাম ছিল, কিন্তু সেটা সংস্কার করতে গিয়ে কমাতে গিয়ে আরো 5ই আগস্টের পরে সেটা 500 পরিণত হয়েছে। জেলেদের দীর্ঘদিনের আন্দোলন এবং সংগ্রাম করে যাচ্ছিলেন যে তারা প্রাকৃতিক জেলেদের যেন জেলে কাঠ থাকে এবং জেলে চাল পাওয়া হয়, না হলে যে জেলে চাল পায় তারা 2জন 3জনে ভাগ করে নেয়, প্রাকৃতিক জেলেরা সে থেকে চাল থেকে মানে বঞ্চিত হয়। এই সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক আবু ইজাজুর রহমান তার একটি ব্যতিক্রমী উদ্যোগ। আজকে আমরা দেখতে পাচ্ছি গলাচিপা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে যাদের নৌকো আছে শুধু তারাই এখন বর্তমানে জেলে নাম দিতে পারবে। এই জন্য আজকে শত শত নৌকো আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমরা যদি এই কমিটির আহ্বায়ক গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জহিরুন নবীর সাথে যদি কথা বলতে চাই, আসলে আপনারা এখন সরজমে এসে কি পরিমাণ জেলে দেখতে পাচ্ছেন বা কতজন হবে? জি ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই মুহূর্তে আজকে প্রায় 70-80টা নৌকা আসছে। তো কিছু নৌকায় আমাদের 2-1জনের অধিক জেলে আছে। তো আমরা যাই পাবো যত নৌকা আছে গলাচিপার সবই নিবন্ধনের আওতায় আনবো এবং এই নৌকার বিপরীতে আমরা জেলে তালিকা জেলেদের অন্তর্ভুক্ত করব। এক্ষেত্রে আমাদের সবাই সহায়তা করছেন, গণ অধিকার, বিএনপি, সাংবাদিক সবাই আমাদের সহায়তা করতেছেন এবং অন্যান্য আপনারা যারা সাংবাদিক আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা যেন একটা সুন্দর সুষ্ঠু একদম যারা অরিজিনাল জেলে তাদেরকে এই তালিকা অন্তর্ভুক্ত করতে পারি। ধন্যবাদ। আমরা যদি গণ অধিকারের সদস্য সচিবের সাথে কথা বলি, আসলে আপনি আসে সরজমিনে কি দেখতে পাচ্ছেন? আমাদের পৌরসভায় বিগত দিন থেকেই 700-800 জেলের নাম তালিকা ছিল। আজকে বাস্তবে মৎস্য অফিসার জরুল ভাই আমাকে খবর দিয়ে এনে আমরা দেখি বাস্তবে যে 1 থেকে 150 নৌকা হইতে পারে, এর বেশি আর নাই। আগে যেরকম একটা জাইলিয়াগো উঠে বাইরের মানুষে নাম ঢুকাইয়া জাইলিয়াগোর মধ্যে চাল খাইছে, এই লই আমরা আন্দোলন করছি। পরে এই সব স্যারেরা নামিয়া এরা তালিকাভুক্ত করতে আছে। আমার এইটা দেখি আমার শান্তি যে অরিজিনাল জেলেরা চাল পাওক। আগে যেরকম ছিল 400-500, এখানে মনে হচ্ছে যে কত হবে? এখন মনে করেন সব দিয়ে হইবে, করে হইবে না, কমছে, আরো কমছে।